শিক্ষক একদিন এক ছাত্রকে ডেকে বললেন, বোর্ডে যে দাগটা দেখতে পাচ্ছ সেই দাগটা না মুছে তুমি ছোট করে দেখাও দেখি। অনেক ভেবেচিন্তে ছাত্রটির মাথায় কিছুতেই এলো না যে না মুছে কিভাবে দাগটা ছোট করা যায়। তখন শিক্ষকটি বললেন, তুমি ওই দাগের পাশে একটা বড় দাগ টানো, দেখবে আগের দাগটি ছোট হয়ে গেছে। এটাই বোঝার বিষয়। নিজেকে এমনভাবে উন্নতির পথে উঁচুতে নিয়ে যাও, যে তোমায় একদিন ছোট মনে করেছিল সে যেন তোমার সামনে দাঁড়ালে মাথা নিচু করতে বাধ্য হয়ে যায়। প্রচলিত একটা কথা, সঙ্গদোষে লোহা ভাসে। কে মাথায় দিব্যি দিয়েছে দোষ সঙ্গে মিশতে? আসলে ব্যাপারটা হলো কি জানো, কোনো সঙ্গ দোষ নয়। যে যেমনটা পছন্দ করে সে ঠিক তেমনই সঙ্গ বেছে নেয় তার জীবনে। সঙ্গের দোষ দিয়ে কাটালে হবে? ভালোবেসে কষ্টে থাকে কারা জানো? যাদের মন একটা আর মনের দরজাও একটাই। তাই সেটা ভেঙে গেলে সারা জীবন কষ্ট বয়ে বেড়ায়। সুখে থাকে তারা যাদের মন তো একটা কিন্তু মনের দরজা অনেকগুলো, তাই একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলে দেয়। খোলা আর বন্ধ, খোলা আর বন্ধ, এই চলবে যতদিন বেঁচে থাকবে। একজন বাবা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন সংসারের প্রয়োজন মেটাতে আর সন্তানের সুখ সুবিধের কথা ভেবে। একজন মাও তার ঘুম, খাওয়া, আরাম, ভালো লাগা সবটা ত্যাগ করে বাচ্চাটিকে ছোট থেকে বড় করে তুলতে। কই তারা তো নিজেদের এত অসুবিধে সহ্য করেও আমাদের কখনো অনাথ আশ্রমে ছেড়ে আসেন না। তবে আমরা সন্তানরা কেন একটু অসুবিধে হলেই কারণে অকারণে ওনাদের বৃদ্ধাশ্রমে ছেড়ে আসি? আছে উত্তর কারো কাছে? কেউ কেউ এটা মনে করে নিজের কষ্ট কারোকে বললে মন হালকা হয়। আমি বলছি কখনো না, একদম তা হতেই পারে না। কারণ তুমি যা বলবে সেটা শুনে তোমায় দিনের শেষে ভুল ভাববে। এটাই মানুষের ধর্ম। কেন জানো? কারণ কারোকে জাজ করার ক্ষমতা আমাদের কারোর মধ্যেই থাকে না, একমাত্র ঈশ্বর ছাড়া। তাই যা দুঃখ যন্ত্রণা ওনাকেই বলো, উনি তোমায় ঠিক শান্তির পথ দেখাবেন। কিছু মানুষ আছে যে সত্যি একটু কম বোঝে, আবার কেউ আছে বোঝে কিন্তু একটু দেরিতে। সব থেকে তারাই ভালো থাকে যারা সব জেনে বুঝো এমন একটা হাবভাব দেখায় যেন কিছুই বুঝতে পারল না। এগুলো হলো অতি চালাক। যা হচ্ছে অন্যের উপর দিয়ে হয়ে যাক, বুঝলেই মুশকিল। যদি আবার কোনো দায়িত্বের মধ্যে ফেঁসে যেতে হয়